হে এভরিওয়ান, আমি হাফিজা। আমার নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর এইদিকে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজ কেন দেখাচ্ছি সেটাই বলবো। আজকে অনেক দিন পর ডিপ ক্লিন করব। ফ্রিজের অবস্থা একদম খারাপ হয়ে আছে, অনেক নোংরা হয়ে গেছে। আর আমি ঈদের টাইমেই ফ্রিজটা পরিষ্কার করেছি, তারপরে কিন্তু আর পরিষ্কার করা হয়নি। তবুও কিন্তু ঈদের টাইমে আমি পরিষ্কার করিনি, আমার বৌদিই পরিষ্কার করেছিল। তারপর একদমই ফ্রিজে হাত দেওয়া হয়নি, সেই জন্য অনেক নোংরা হয়ে গেছে। আর এদিকে আমি একটা লেবু আর তার সঙ্গে খাবার সোডা নিয়েছি। এই লেবু আর খাবার সোডা দিয়ে যদি ফ্রিজ পরিষ্কার করো, তাহলে শাকসবজির যে একটা উগ্র গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু আসে না। আমি কিন্তু অতটাও জানি না, এটা ইউটিউব থেকে দেখেই শিখেছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানিও যে ফ্রিজটাকে ডিপ ক্লিন করার জন্য কি ব্যবহার করলে ভালো পরিষ্কার হয়। আর তার সঙ্গে আমি একটু হালকা সাউন্ড দিয়ে একটা মিউজিক চালিয়ে দিয়েছি, তার সঙ্গে নাচ করছিলাম। আর আমি এভাবেই কাজ করি, একটু হালকা গান চালিয়ে দিই, কিছু একটা মিউজিক চালাই, আর আমি এখানে নাচ করি, গান করি, আর নিজের মতন করে কাজ করি। আর এইভাবে খুব এনার্জিও দেয়, আর ভীষণ ভালো লাগে কাজ করতে। আর দেখতেই পাচ্ছ এদিকে, আর যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, সবটাই আমি নিজে থেকে করি। তা আমি এদিকে ফ্রিজের যত সব কিছু পরিষ্কার করছিলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে কীভাবে পরিষ্কার করছি। তো এদিকে পরিষ্কার করে আমি কিন্তু ফ্যানের হাওয়ায় শুকাতে দিয়েছিলাম। জলটা যে ঝরে যাবে তখন আমি কিন্তু ফ্রিজ সেট করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে আমার ফ্রিজ সেট হয়ে গেছে। অতটা আমি কিছু দেখাতে পারছি না, যেহেতু আমি নিজে থেকে ক্যামেরা করি। তো ফাইনাল রেজাল্টটা দেখো, অতটাও হয়তো ভালো হয়নি, কিন্তু আগের তুলনায় অনেক ভালো আছে। তো আজকের মতো এখানে। আর যদি কেউ জেনে থাকো কিভাবে ডিপ ক্লিন করা যায় ভালোভাবে, সে অবশ্যই কমেন্টে জানিও। বাই।